জ্বালানি সংকটে সরকার দায়ী নয়, এটা একটা প্রাকৃতিক সমস্যা বললেন রিজভী সাহেব। হ্যাঁ, এটা আসলে একটা প্রাকৃতিক সমস্যা। কারণ আপনি যদি উৎপাদন ভালোভাবে না করতে পারেন তাহলে আপনি ডিস্ট্রিবিউশন কিভাবে করবেন? আপনার চাহিদা হইলো ধরেন ৩০০ মেগাওয়াট, আপনি উৎপাদন করেন ২০০ মেগাওয়াট, তাহলে তো আপনি আর বাকি ১০০ মেগাওয়াট আপনাকে কোথা থেকে ফিল আপ করতে হবে? অবশ্যই সংকট থাকবে। এই যে এখন বর্তমানে গ্যাসের সমস্যা, আবার বিভিন্ন যে অটো রিক্সাগুলা বের হইছে, এই অটো রিক্সাগুলা রাস্তার মোড়ে মোড়ে দেখবেন আগারগাঁওয়ে, তারপরে আপনার বেগুনবাড়ির ওইদিকে তেজগাঁওয়ে, ওইদিকে রাস্তার দুই পাশে অহরহ কন্টিনিউ ভাবে তারা ডাইরেক্ট লাইন থেকে চার্জ দিচ্ছে। এগুলা দেখার কেউ নাই। এটা তো অবশ্যই প্রাকৃতিক সমস্যা। সবকিছুই প্রাকৃতিক সমস্যা। কারণ আমরা যখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, লা মানি লা ইলাহা ইল্লা মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমরা যা কিছু দেখি সবকিছু মাখলুক। এটা প্রাকৃতিক সমস্যা, সমস্যা তো হবেই। এটা আসলে আমাদের মেনে নিতে হবে। আমাদের আর কিচ্ছু করার নাই, আপনার আমার কিছুই করার নাই। এটাই বাস্তবতা, এটাই দুনিয়ার সিস্টেম এবং এই বাংলাদেশের সিস্টেমই এইটা।